হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু হলো একটু মন খারাপ দিয়ে। কেন জানো? সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। খুব সুন্দর একটা মিষ্টি রোদ্দুর মুখে এসে পড়ছে, যেটা খুব ভালো লাগছে সকালবেলা। আর ছেলে সকাল সকাল স্কুলে চলে গেছে, এবার মেয়ে উঠবে একটু পরে। তার আগে একটা টিফিন বানাবো সবার জন্য। আর এই যে ব্রাশ নিয়ে ঘুরছি, এখন ব্রাশ করব, তারপর খাওয়া দাওয়া, তারপর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব যে কিসের জন্য আজকে মন খারাপ। তোমরা জানতে চাইলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তোমাদের কমেন্টের জন্য তোমাদের একটু সাপোর্ট আমার খুব দরকার, তোমরা সাপোর্ট করো। তো এই যে দেখো, ছেলেকে রেডি করে দিয়েছি স্কুলে যাবার জন্য। ও এখন যাচ্ছে স্কুলে। তারপর ও স্কুল থেকে এলে পরে আমরা একটা জায়গায় যাব, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি। ও এখানে আমাদেরকে টাটা করেছে। তো এটা আমার কিছুদিন আগেকার ভিডিও ছিল, যার জন্য আমাদের শেয়ার করা হয়নি, কাজে কাজে টাইম পাইনি। ওর বাবা ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসছে, ওই জন্য ও চললো স্কুলে। ও গেলে পরে এখন মেয়ে তো ঘুমাচ্ছে, আমি ঘরের সব কাজ করে নেব। তারপর আমরা এক জায়গায় যাব, সেটাও তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। স্কিপ করো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর এই যে ও চলে গেল। এরপর দেখো, আমাদের এই এরিয়ার মধ্যে অনেকজন থাকে, কিন্তু এইখানে আমি একটা ভালো জিনিস দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এটা লোকের বাড়ি, আমাদের বাড়িটা ওইদিকে ছিল। এই যে দেখো, এই সময় কি সুন্দর গোলাপ ফুলগুলো ফুটেছে, দেখো খুব সুন্দর দেখতে লাগছে। আর থোকা থোকা পুরো লাল গোলাপ। এই যে মেয়ে ঘুমোচ্ছে এখন। দেখো এক চুটকিতে আমি কি সুন্দর ঘরটা পুরো পরিষ্কার করে দেবো। এই যে দেখো, পুরো পরিষ্কার করে দিয়েছি। দেখো, এটা ঘরের লুকটা আমি এক্ষুনি এক চুটকি মেরে পুরো পরিষ্কার করে দিলাম। আর তার সাথে তোমাদের আমার রুমের কিচ্ছু সুন্দর সুন্দর মুহূর্ত, এই যে মেয়ে এখানে ঘুমোচ্ছে, আর তার সাথে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। এই যে তার মধ্যে দেখো, এটা একটা আমি ফ্যামিলি ফটো বানিয়ে এখানে লাগিয়েছি। আর তার সাথে এই যে ছেলের একটা ফটো, আর এই যে মেয়ের একটা ফটো। দূরের থেকে লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আর তার সাথে আরেকটা সুন্দর জিনিস, এই আলমারিটা আমি রিসেন্ট নিয়েছি। বড়টা ছিল, জায়গায় হচ্ছিল না বলে এই ছোটোটা রিসেন্ট নিয়েছি। তার মধ্যে কিছু আমার শখের জিনিস, এই যে একটা গাছ লাগিয়েছি জেড প্ল্যান্ট, এই যে অ্যালোভেরা, লাকি বাম্বু, স্নেক প্ল্যান্ট, আর এই যে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি। খুব সুন্দর হেলদি গাছ হয়েছে, এই যে দেখো। তো এটা দেখতে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো, তোমাদের সাথে সকালে শেয়ার করলাম যে আমার আজকে একটু মনটা খারাপ। তো কিসের জন্য মন খারাপ এটা এখন সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, সুন্দর দাঁড়িয়ে আছে মেয়েটা আমার, হাই করো। এই যে এই লম্বা চুলটা, এই যে এই লম্বা চুলটা, এটা এখন কেটে দেওয়া হবে, একে টাকলু করা হবে। কারণ এর 2.5 বছর বয়স হয়ে গেছে, এই চুলটা আর রাখা যাবে না। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা স্মৃতি হিসেবে। এই দেখো কতটা চুল আছে, এটা পুরো চলে যাবে, যার জন্য আমার মনটা প্রচুর খারাপ। এবার তোমাদের সাথে শেয়ার করবো যখন ও টাকলু হয়ে যাবে। আর এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি, আর এবার আমি রেডি হব, এই শাড়িটা পরবো, তারপর তোমাদের সাথে মন্দিরে গিয়ে কথা হচ্ছে। বাই। তো এই যে দেখো, আমার মেয়ে এত লক্ষ্মী মেয়ে, যে চুলটা কী সুন্দরভাবে কাটছে দেখো। কারুর বাচ্চা এরকমভাবে চুল কাটে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো আমার মেয়ের চুল খুব পছন্দের জিনিস। ওকে আমি যতবার জিজ্ঞেস করেছি চুলটা কাটবো, বলতো না। কিন্তু ও যে এত সুন্দরভাবে চুল কাটবে আমি বিশ্বাসই করতে পারছি না। আর সকাল থেকে আমার এটার জন্যই মন খারাপ হয়েছিল পুরো, যে ওর চুলটা কেটে দেওয়া হবে। আমি সারাদিন ওর চুলটা বাঁধি, মানে ডিজাইন করি, যা ইচ্ছে করতে থাকি ও আমার চুলটা নিয়ে। কিন্তু এখন আমি কী নিয়ে করবো সেটা আমি বুঝতে পারছি না। এই যে ও চুলটা কাটছে, আমার এক্ষুনি দেখেই ও, পরে দেখেও আমার কান্না লাগছে, তখনও আমার কান্না পাচ্ছিল। এই চুলটা ছাড়া আমি কি করব। এই যে দেখো, মেয়ের চুল কাটা কমপ্লিট। এটাই হচ্ছিলো মন খারাপের কারণ, তোমাদের আগেও শেয়ার করলাম। আর এই যে পুরো টাকলু, মুখটা পুরো চেঞ্জ হয়ে গেল আমার পুটুটার।
আগে ছিল এতটা চুল ছিল ওর, সেটা এখন পুরো টাকলু হয়ে গেছে। দেখো কি অবস্থা। হাই করে দাও, হাই। ওমা ভালো, চুল কেটে ভালো লেগেছে? আরও কাটবে? আচ্ছা, একটুও কাঁদেনি, এতটা যে চুল কেটেছে একটুও কাঁদেনি না মা? পানি দিয়েছিল? ওহো, তুমি কাঁদোনি একটুও? আচ্ছা ঠিক আছে, এখন দেখতে অন্যরকম হয়ে গেছে, আস্তে আস্তে আবার বেরিয়ে যাবে না, তাই তো? এই যে আমরা এসে গেছি এইখানে, এখানে পেছনে আছে বজরংবলী, আর আমরা এসেছি বজরংবলী দেখলাম। আর এই আমার টাকলু মেয়ে আমার চুলটা কেটে দিয়েছে গো। এই যে দেখো, চুল নয়, বলে দাও নাই নাই। আবার হয়ে যাবে না, অনেকটা হয়ে যাবে, ভালো হবে না। আচ্ছা বাই করে দাও। তো আজকের ভিডিওটা ছিল এখান পর্যন্তই। আমরা এটাই ছিল সব থেকে সকাল সকাল মন খারাপের কারণ, কেননা ওর চুলটা কেটে দেওয়া হবে। তো যাই হোক, চুল কেটে দেওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট, এবার আমরা যাব বাড়ি। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই পুরো ব্লগটা দেখেছো কিনা জানাবে কমেন্ট করে, আর কোন জায়গাটা বেশি ভালো লাগলো সেটাও জানাবে। আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। বাই।